এই ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস খুবই জরুরি। কিন্তু তোমার প্রশ্ন যেটা ছিল যে সব সময় আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো লিখতে হবে কিনা, না, not always. Depending on the type of paragraph, you have to use different types of transitional words. You can use next, you can use in addition, you can use similarly, you can use in contrast, you can use however, you can use next, এরকম অনেক রকমের ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, তুমি যে কোনোটাই ইউজ করতে পারো। এবং ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো ইউজ করার অর্থটা হচ্ছে যে এটা তোমাকে ইট উইল শো যে তোমার প্যারাগ্রাফের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা কানেকশন আছে। বিকজ প্যারাগ্রাফ জিনিসটাই হচ্ছে, প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ, প্যারাগ্রাফ হচ্ছে তোমার এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস। প্যারাগ্রাফের ডেফিনেশনটাই হচ্ছে ইটস এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস। এই যে রিলেটেড শব্দটা আমি বললাম, দিস রিলেটেড মানে হচ্ছে ইউ মাস্ট হ্যাভ দ্য কানেকশন অ্যামং দ্য সেন্টেন্সেস। সো ইফ ইউ ডোন্ট শো দ্য কানেকশন অফ দ্য সেন্টেন্সেস, তাহলে তো সেটা গ্রুপ অফ সেন্টেন্সেস হবে না, প্যারাগ্রাফ হবে না। এই কানেকশনটা শো করার কাজটা করে ট্রানজিশনাল ওয়ার্ডস। ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এক ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস, আরো অনেক রকমের ট্রানজিশনাল ওয়ার্ডস আছে। সো when you write your paragraph, depending on the type of paragraph, depending on the situation in the sentence, you have to use different types of transitional তোমার ওয়ার্ডস। তোমাকে বিভিন্ন রকমের ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করতে হবে। ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করাটা ম্যান্ডেটরি, কিন্তু সব সময় যে ফার্স্ট সেকেন্ড থার্ড লিখতে হবে সেটা ম্যান্ডেটরি নয়। Am I clear? Yes, ma'am. Yes, ma'am. ওকে, আমি তোমাদেরকে ট্রানজিশনাল ওয়ার্ডস এর একটা লিস্ট দিয়ে দেব, ঠিক আছে? ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফে কোন ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করা যায়, আমি সেটা তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিতে পারবো। আর তোমাদেরকে একটা বইয়ের কথা বলেছিলাম, ফ্রম প্যারাগ্রাফ টু এসে, এই বইটা কি তোমরা পেয়েছো? এটা একটা ছোট বই। আমি তোমাদের যে স্যাম্পল যে বইগুলো দেখিয়েছি, দুটো বড় বড় বই দেখিয়েছিলাম, দিস আর ভেরি, ওখানে তোমার, হ্যাঁ বলো ম্যাম, এই বইটা পাইনি নীলক্ষেতে। কোনটা? ইনহুফ নামে একটা আছে, প্যারাগ্রাফ 2 এসে। আমি পেয়েছি। ইমহুফ নামে আছে, ইনহুফ নামে না। জি ম্যাম, ইমহুফ, আই এম। জি ম্যাম, এটা আছে। হ্যাঁ, জি ওই ম্যাম, বইটা ভালো, ইয়েস ম্যাম। ওই বইটাও ভালো। দেয়ার Yes, ইউ ma'am. উইল ফাইন্ড, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে বইটা একটুখানি এনে দেখাচ্ছি, ওয়েট এ মিনিট। Yes, ma'am. Okay, do you see this book, this one? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, do you have the book in front of you right now? এখন কি বইটা Yes, তোমাদের ma'am. সামনে আছে? আছে? Yes, ma'am. Yes, ma'am. Okay, if you open the book and if you find the first chapter, that is paragraph development by listing, দেখা যায়? দেখতে পাচ্ছো? আচ্ছা, Yes, এই ma'am.
হ্যাঁ, এই প্যারাগ্রাফটাতে যাদের কাছে বই আছে তারাও দেখতে পারবে, আর যারা এমনি দেখছো ক্যামেরাতে তারা কি দেখতে পাচ্ছো? আচ্ছা, এই প্যারাগ্রাফটা as it is a listing order paragraph, you find that the transitional words used here like first, second, third, just like Hello, goldfish. ma'am. হ্যাঁ, Some classmate are oh, waiting. waiting. Please Yes, admit them, ma'am. yes, I did. Okay. So a paragraph like the goldfish, it is also a listing paragraph. So here also you will find the transitional words used first, second, third, etc. ঠিক আছে? আবার যদি আমি চলে যাই essay development, paragraph development by comparison. এই যে this is on page number 17, paragraph development by comparison. দেখতে পাচ্ছো? In this paragraph, look at the transitional sentence, transitional words from paragraph Yes, to ma'am. essay. Yes. দেখেছো? এখানে দেখো Yes. প্রথম সেন্টেন্সের পরে লেখা আছে ফর এক্সাম্পল। এটাও একটা ট্রানজিশনাল ওয়ার্ড, ঠিক আছে? আবার নেক্সট Yes, ma'am. পরে আছে দেখো নেক্সট, পেয়েছো? দেখতে পাচ্ছ তোমরা Yes, যারা ma'am. বই নেই যাদের কাছে, তারা আমার বইটা দেখতে পাচ্ছো? Yes, ma'am. Yes, ma'am. দেখতে পাচ্ছি। Chapter 4, ma'am. Yes, chapter 4. এখানে দেখো look at the transitional words. আমি আরো মার্ক করে দিচ্ছি। এখানে দেখো this is for example, then next আমি যেগুলো সার্কেল করে দিচ্ছি you can see similarly, finally, এই যে সার্কেল গুলো দেখতে পাচ্ছ? সার্কেল ওয়ার্ডস কি কি বলো তো আমাকে, সার্কেল ওয়ার্ডস গুলো? For example, next, similarly, finally. Yes, these are also transitional words. বুঝতে পেরেছো জুবায়ের? তাহলে এরা এরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ইউজ করে নাই, তারা ইউজ করেছে ফর এক্সাম্পল, সিমিলারলি, নেক্সট অ্যান্ড ফাইনালি। দিস আর অলসো ট্রানজিশনাল ওয়ার্ডস। তাহলে একটা জিনিস খেয়াল করো যে দিস থ্রি প্যারাগ্রাফস দ্যাট উই হ্যাভ সিন, দ্য ফার্স্ট ওয়ান গোল্ডফিশ, এখন একটা যেটা দেখলাম লিস্টিং অর্ডারের সেটা, প্লাস এই যে কম্প্যারিজন প্যারাগ্রাফের যেটা, in all these paragraphs before every main supporting sentence they have used a transitional word. প্রত্যেকটা মেন সাপোর্টিং সেন্টেন্সের আগে একটা ট্রানজিশনাল ওয়ার্ড হ্যাঁ ইউজ তারা করেছে। সো ট্রানজিশনাল ওয়ার্ডস এর ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। Why? Because it signifies the connection among the sentences. আমি যখনই বলছি আফটার টপিক সেন্টেন্স যে despite their obvious differences in length, the paragraph and the essay are quite similar structurally. This is my topic sentence. এবং তারপরে যখন আমি বলছি ফর এক্সাম্পল, কিসের এক্সাম্পল দিচ্ছি আমি? That the similarities have between essay and paragraph, তার এক্সাম্পল। So it shows a connection between the previous sentence and the next sentence. টপিক সেন্টেন্সের সঙ্গে মেইন সাপোর্টিং সেন্টেন্সের একটা কানেকশন ইন্ডিকেট করছে। সো দিস টাইপ অফ transitional words are very important in writing any type of writing, not only paragraph. If you write any essay, any assignment, any report, any thesis, whatever, সবখানে তোমার you have to show this transitional words to indicate the connections among the sentences. তোমরা যদি এই প্যারাগ্রাফগুলো একটু নিজেরা বাড়িতে পড়ো, এই বইটা তো খুবই অ্যাভেলেবল and it's a very tiny book, very short, lean and thin. You can easily get it
আনলাইক দ্য লাস্ট উইকস বুকস, ওই বইগুলো খুবই ভালো। ওই বইগুলোতে তোমাকে ডিটেলস লেখা আছে, প্যারাগ্রাফ বা এসে কিভাবে লিখতে হবে, উইথ এক্সারসাইজ, with lots of examples in details দেয়া আছে। So if you follow those books you can better understand। আর এগুলো হচ্ছে ওইগুলোকে খুব কনসাইজ করে, এগুলোতে অত ডিটেলস দেওয়া নেই, বাট they gave you some examples। হ্যাঁ, তো you can also go through this book। এই প্যারাগ্রাফগুলো যদি তুমি বলো, what I want to say, যে এই বইতেও যে the examples they have given for every type of paragraph, you can easily understand যে সেখানে what is the importance of topic sentence and how the supporting sentences are given and how they have shown the connections among the transitional, among the তোমার supporting sentences। বুঝতে পারছো? তোমরা যদি এখান থেকে at least 3টা বা 4টা প্যারাগ্রাফ পড়ো, ফর এক্সাম্পল one from listing paragraph, one from example, one from contrast and one from definition paragraph, 4 রকমের প্যারাগ্রাফ থেকে 4টা এক্সাম্পল খুব ভালো করে যদি তোমরা পড়ো, you can understand that these paragraphs are written according the way I taught you in the last class। বুঝতে পেরেছো? Yes, ma'am. তোমাদের মধ্যে যে যে কনফিউশন একটা ছিল যে ম্যাডাম আমরা তো স্কুলে এভাবে শিখি নাই, আমাদেরকে তো এভাবে বলে নাই, সো আমি কি বললাম না বললাম, অল অফ এ সাডেন ইট মাইট সাউন্ড ভেরি ইউনিক টু ইউ। তো তোমাদের কাছে জিনিসটা একদম মানে ওরকম ইউনিক না লাগে, দিস ইজ এ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ফর্মুলা and this is now applied by every university in every formal writing। ঠিক আছে, এই বড় বড় রাইটাররা ওনারা যে বইগুলো লিখেছেন, ওনাদের বইতে যে এক্সাম্পল গুলো দেয়া আছে, if you read those examples very minutely you will easily find that the definition and the তোমার divisions that I showed you in the last class, প্রত্যেকটা প্যারাগ্রাফে তুমি ওই জিনিসগুলো পরিষ্কার ভাবে দেখবে যে ওরাও ওইভাবে আগে they have written the topic sentence and they have given the supporting details, main supporting details with supporting sentences and finally the concluding sentence। প্রত্যেকটা প্যারাগ্রাফে ভাবে লেখা আছে। কাজেই তোমাদের if you want a better understanding, তোমরা যেটা করতে পারো, এখান থেকে কিছু প্যারাগ্রাফ নিজেরা অবশ্যই ভালো করে পড়ে দেখতে পারো। দিস বুক ইজ ভেরি অ্যাভেলেবল। লিমন, এই বইটা তো পাওয়া যায়, আই মিন ফ্রেন্ডসে তো পাওয়াই যায়, আর এটা কি পিডিএফ পাওয়া যায়? Yes, ma'am. I don't know PDF is available or not, but book is available in Nilkhet. Yes, the book is very available in তোমার নীলক্ষেত ফ্রেন্ডস বুক কর্নার। Yes, ma'am. রাইট, আমরা সেই স্টুডেন্ট লাইফ থেকে আমরা এই বই ফলো করে আসছি এখন পর্যন্ত, মানে এই বইটাও অনেকে মানে ফলো করা হয়। বুঝতে পেরেছো? সো দিস ইজ নট ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। সো তোমরা যদি এই বইটা থেকেও কিছু মানে টাইপস অফ প্যারাগ্রাফ দেখো এবং কিছু প্যারাগ্রাফ নিজেরা একটু পড়ো, এবং আরেকটা সুবিধা কি জানো, যে এই প্যারাগ্রাফগুলোর পরে কি দে অলসো হ্যাভ সাম কোয়েশ্চেন আনসার্স ফর ইউ। তোমাদের জন্য কিছু কোয়েশ্চেনও আছে, আছে না? There is some example or exercise, ma'am. Yes, there are some exercise for you. So if you practice those, you can better understand the thing। Yes, ma'am. বুঝতে পেরেছো? আর আমি যে গত ক্লাসে যে বই দুটো তোমাদেরকে দেখিয়েছিলাম, these are really good one, কিন্তু ওখানে আরো ডিটেলস দেয়া আছে, more examples, with more examples, প্রত্যেকটা পার্টের প্যারাগ্রাফ বা এসের প্যারাগ্রাফের, ফর এক্সাম্পল ইফ আই সে টপিক সেন্টেন্সের উপরে একটা চ্যাপ্টার পুরা, with lots of examples, কন্ট্রোলিং আইডিয়ার উপরে lots of examples, exercises। সো তুমি যদি প্রত্যেকটা থেকে অল্প কিছু এক্সারসাইজ নিজে নিজে প্র্যাকটিস করো, সো ইউ উইল বেটার আন্ডারস্ট্যান্ড ডেফিনেটলি। তো ওইটা যদি হাতে আপাতত নাও পাও,
দিস বুক ইজ ভেরি অ্যাভেলেবল, এখান থেকেও কিছু জিনিস নিজেরা ট্রাই করে দেখতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট এনি মোর কোয়েশ্চেন অন প্যারাগ্রাফ অর্গানাইজেশন? ওকে, ইফ ইউ ডোন্ট, তাহলে আমি তো প্যারাগ্রাফগুলো পড়বো by next class. I will finish checking all the scripts and I will give you a reply. আর কারো কোনো কোথায় কোন সমস্যা আছে, I will try to identify and I will discuss on it. But before that, আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে we will do something on phonetics. Phonetics জিনিসটা কি? I don't know তোমাদের সিলেবাসের মধ্যে এই জিনিসটা কিন্তু লেখা কি আছে ফোনেটিক্স? আমার মনে হলো যে লাস্ট টাইম আই হ্যাভেন্ট সিন ইট, বাট তোমাদের কোয়েশ্চেনে কিন্তু ফোনেটিক্স অকুপাই এ মেজর। ম্যাম, after checking I will told you. Yes, No, but in your tell you, question, yes, that you can say, but whether it is in the syllabus or not, but one thing is sure, যে তোমাদের কোয়েশ্চেনে কিন্তু ফোনেটিক্স অকুপাই এ মেজর পোর্শন। তোমাদের পরীক্ষায় যেরকম কোয়েশ্চেন হয়, লাইক তোমার প্রত্যেকটা তোমার সেকশনের উপরে দুইটা করে কোয়েশ্চেন থাকে, দুইটা করে মানে বোধহয় 13 মার্কস করে কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, তো সেখানে তোমার ফোনেটিক্স ওখানে একটা পার্ট আছে যেখানে দেয়ার ইউ উইল হ্যাভ সাম ডেফিনেশন অ্যান্ড ইউ উইল হ্যাভ সাম ফোনেটিক্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, কিছু ডেফিনেশন লিখতে হয়, কিছু ট্রান্সক্রিপশন লিখতে হয়। এন্ড ফোনেটিক্স ইজ অলসো ইম্পর্টেন্ট ফর প্রনাউন্সিয়েশন। So today I will do something on phonetics. I will give you some definition and what is phonetics, the sections of phonetics, different types of phonetics, and vowel sounds, consonant sounds, and few symbols. Phonetics এর মেইন থিং হচ্ছে সিম্বল। আমরা সিম্বল কিছু আজকে শিখব। তার আগে বলে নিই ফোনেটিক্স জিনিসটা কি। সরি, ফোনেটিক্স হচ্ছে ইংলিশে আমরা যেটা বলি যে আমাদের যে শব্দটা আমরা যখন প্রোনাউন্স করি কোন শব্দ, শব্দের আগে তো আমরা একটা তোমার অ্যালফাবেট বা একটা লেটার উই প্রোনাউন্স। সো হাউ ডু উই প্রোনাউন্স এনি লেটার, এনি সাউন্ড? লেটার বলবো, লেটার তো পরে, আগে তো সাউন্ড। মানুষ তো আগে লেটার আবিষ্কার করে নাই, আগে আবিষ্কার হয়েছে সাউন্ড। সো হাউ এনি সাউন্ড ইজ প্রোনাউন্স, তাই না? আগে তো মানুষের লেটার ছিল না, আদিম যুগ থেকে পিপল আর when there was no language, কিন্তু সাউন্ড ছিল। হ্যাঁ, Yes, ma'am. in ancient time the people they gave signal to each other by making different types of sounds, তাই না? Yes, somebody ma'am. is happy or somebody is sad, they could express, though they didn't have any proper language, but they had the sound. So sound Yes, is ma'am. very important. ঠিক আছে, and phonetics টা হচ্ছে যে how this speech sound is produced. এই ভোকাল কর্ড থেকে এই সাউন্ডটা আমাদের এই মানে এইখান থেকে শুরু করে, ধরো একেবারে আমাদের এটাকে কি বলে, আমাদের যে কণ্ঠনালী যেটা, এখান থেকে শুরু করে যে ভোকাল কর্ড যেটাকে আমরা বলি, from here it passes through the tongue and then it comes to our teeth and then finally it passes through our lips. এই লম্বা প্রসেসটায় কখন সাউন্ড কিভাবে বের হচ্ছে, how they are pronounced, this is a highly scientific তোমার ফর্মুলা। সেই জন্যই ফোনেটিক্সকে বলা হয় দ্য সাউন্ড, দ্য সায়েন্স অফ স্পিচ সাউন্ড। ঠিক আছে, ফোনেটিক্স ইজ দ্য সায়েন্স অফ স্পিচ সাউন্ড। শব্দ কিভাবে উচ্চারণ হয় সেই বিজ্ঞানটাকে বলা হচ্ছে ফোনেটিক্স। এন্ড ফোনেটিক্সের ভেরিয়েশন আছে। ফোনেটিক্সের আগে যে শব্দটা আসে সেটা হচ্ছে ফোন, জাস্ট ফোন। ফোন হচ্ছে সাউন্ড, ফোন হচ্ছে সাউন্ড আর ফোনিমস হচ্ছে লেটার। আমি তোমাদেরকে একটু আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে, সো দ্যাট ইউ ক্যান
better see. Yes. Ma'am, phonetics out of our syllabus, ma'am. Can I checked recently. I checked our syllabus out of our syllabus, ma'am. Why I don't know, have ma'am. seen it. But what I want to say is that তোমাদের যে সিলেবাসটা it is also in my hand, but the thing is that যে তোমাদের পরীক্ষায় কিন্তু ফনেটিক্স অকুপাই এ মেজর পোর্শন, এবং তোমাদের yes, যেটা ma'am. লাস্ট টাইমেও তোমাদের আমি যে জিনিসটা একটা কাগজ খুঁজছিলাম, তোমার মনে আছে? তোমাদের লেসন প্ল্যানের একটা কাগজ ছিল আমার কাছে, যেটা সেটা আমি অফিসে রেখে এসেছিলাম লাস্ট সেমিস্টারে। ওই মানে একটা কাগজ তো না, বেশ 2-3টা কাগজ মিলে মানে তোমাদের 24টা ক্লাসের একটা কমপ্লিট তোমার চার্ট আমার কাছে ছিল। Yes, ওই ma'am. চার্টটা তোমার আমি তো অফিসে রেখে এসেছি, এখন অফিস তো বন্ধ। তো ওইখানে কিন্তু ফনেটিক্স ডিটেইল ফনেটিক্স এর কথা বলা আছে, এবং তোমাদের পরীক্ষা কিন্তু ফনেটিক্স থাকে। তো আমি যখন এইবার যেহেতু আমি তোমাদের কাছে তোমাদেরকে শোনার আগে আই ডিডন্ট ফাইন্ড দ্য পেপারস, আমি তখন সিলেবাসে গেলাম যে সিলেবাস কি কি বলছে দেখি, বাট সিলেবাসের মধ্যে আই ডিডন্ট ফাইন্ড ফনেটিক্স। কিন্তু Yes, ফনেটিক্স ma'am. কিন্তু তোমাদের মানে আমি তোমাদের ওই পেপারসের মধ্যেও ছিল, এবং ফনেটিক্স তোমাদের কোয়েশ্চেনেও ছিল। আমি যখন লাস্ট Ma'am, টাইমে কোয়েশ্চেন করেছি। I have collection of previous question paper, হ্যাঁ আছে। and so yes, I also say phonetics are uh, questioned by teacher আর কি। ইয়েস, ফনেটিক্স এর কোয়েশ্চেন আছে না? Yes, ma'am. Yes, and you have some definitions first, and then you will have some তোমার ট্রান্সক্রিপশন, ফনেটিক ট্রান্সক্রিপশন। দুইটা পোর্শনে থাকে। ধরো যদি তোমার ডেফিনেশনে 6 মার্কস থাকলো, ফনেটিক্স ট্রান্সক্রিপশনে হয়তো 7 মার্কস থাকলো। দুইটা মিলিয়ে তোমাদের বোধহয় 13 করে থাকে এক একটা সেগমেন্টে, ঠিক আছে? তো এই জন্যই আমি ফনেটিক্সটা তোমাদেরকে এই জন্য পড়িয়ে রাখতে চাচ্ছি, কারণ ফনেটিক্স যদি থাকে অ্যান্ড ইট ইজ লিটল বিট একটু তোমাদের কাছে ইনিশিয়ালি একটু ডিফিকাল্ট মনে হতে পারে, ট্রান্সক্রিপশন গুলো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তো যে কারণে আমি ছুটির আগে চিন্তা করলাম অ্যাজ ইউ হ্যাভ এ লং ভ্যাকেশন, অ্যাটলিস্ট উইল হ্যাভ এ 14 days গ্যাপ, সো ফনেটিক্সটা আমার তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া উচিত। সো আজকে যদিও মনে হয় না সবটা শেষ করতে পারবো, but still I could give you some hints of it so that you can practice at home. হ্যাঁ, তো আমরা একটু শুরু। হ্যাঁ বলো, টাইম শেষ হয়ে যাবে না? Yes, ma'am. 1 minute, less than 1 minute. আচ্ছা, আমরা আবার কানেক্ট করব, ডোন্ট ওয়ারি। নোট। Yes, ma'am. আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ফনেটিক্সে। হোয়াট ইজ ফনেটিক্স? Yes, ma'am. Phonetics. ঠিক আছে, ওকে। ফনেটিক্সটা কি জিনিস? আমরা একটু ফনেটিক্সের ডেফিনেশনটা চলে যাব। হ্যাঁ, phonetics is a science of sound. It's a subject that deals with speech sound represented by phonemes. Phonetics is a science of sound. মাফা হ্যালো, সবাই মাইক্রোফোন বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন। So phonetics is a science of sound, and it deals with speech sound represented by phonemes. Is the study of the production, transmission, and reception of speech sound.
Studies the medium of spoken language. Madam, what is Please phonemes? off microphone. Madam, what is phonemes? আসছি আমি ফোনিমসে আসছি জাস্ট ফোনেটিক্সটা আগে দেখে না আমি ওয়ান বাই ওয়ান আই উইল শো ইউ এভরিথিং Okay, ma'am. এটা লিখতে পেরেছো ম্যাম আরেকটু yes so it is the science of sound that is something new to us the sound এরও একটা science আছে and this is very huge how words are produced transmitted and the reception of speech sound everything is within this phonetics এর অনেক বিশাল এর ব্যাপ্তি it's wide ranged thing I'll show you one by one sorry done ইয়েস ম্যাম okay so একটু ফাস্ট লিখো আমাদের ক্লাসের সময় তো খুব বেশি নেই আমি মোটামুটি একটু কভার করতে চাচ্ছি at least I would like to show you the vowels at least today একটু ফাস্ট লিখো ডান ম্যাম ওকে এই ফোনেটিক্স এর মধ্যে যে জিনিসগুলো আমরা পেলাম there is this term called phonemes এর থেকেও ছোট অংশ হচ্ছে ফোন থেকে phonemes then phonetics is the total তোমার science of speech sound তাহলে ফোনটা কি জিনিস let us check what is phone দেখো phonetics এর মধ্যে কি কি আসছে first phone then phonemes থেকে আসছে তোমার ফোন হচ্ছে স্পিচ সাউন্ড লাইক ই কোন এটা কিন্তু কোন লেটার না জাস্ট স্পিচ সাউন্ড ফোন ইজ সিম্পল স্পিচ সাউন্ড উইদাউট এনি লেটার ই উ these are all phone and this is single আর ফোনিমস হচ্ছে এ সিম্বল যে যখন আমরা এ লিখছি এ লেটার হিসেবে যখন এ সিম্বল হিসেবে লিখছি তখন সেটা হচ্ছে ফোনিম আর ফোনটা হচ্ছে শুধু দ্য সাউন্ড দ্য সিঙ্গল সাউন্ড ইজ ফোন দ্য স্পিচ সাউন্ড আর ফোনিম ইজ আ সিম্বল গেট ইট ইয়েস ম্যাম Yes, ma'am. I got. তাহলে সো ফোনিম ইজ এ সিম্বল দ্যাট রিপ্রেজেন্ট এ স্পিচ সাউন্ড ধরো আমি একটা শব্দ বললাম ও ঠিক আছে জাস্ট একটা সাউন্ডটা ও যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো দেশের মানুষই ও শব্দটা উচ্চারণ করতে পারবে আমার গলা থেকে যখন বেরোলো ও আমি যখন এটাকে আমার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ও বলে লিখলাম ইংরেজিতে লিখবো ও বাংলায় লিখবো আর এক রকম করে ঠিক না তো ইংলিশে Yes, যখন ma'am. ওটা যখন আমি লিখছি অক্ষরে যখন একটা সিম্বল হিসেবে দেখাচ্ছি আমি যখন জাস্ট ওটা লিখলাম তখন এটা একটা সিম্বল হয়ে গেল ইজন্ট ইট যে এই সাউন্ডটার yes, সিম্বল ma'am. হচ্ছে ও ওটা হচ্ছে ফোনিম আর যখন আমি জাস্ট উচ্চারণ করছি যে কোনো সাউন্ড উচ্চারণ করছি ডাজন্ট ম্যাটার তার সিম্বল থাকুক চাই না থাকুক ঠিক আছে এমন তো অনেক সাউন্ড আছে যেগুলো আমরা সিম্বলের মাধ্যমে হয়তো দেখাতেও পারবো না একটা সিম্বল দিয়ে দেখাতে পারবো না দুইটা সিম্বল লাগবে দেখা যাচ্ছে যেমন ও আমি যদি বলি ও অনেক লম্বা করে বললাম একটা শব্দ দিয়ে কি ও বলে ইংলিশে কোনো শব্দ কোনো লেটার আছে কোনো সিম্বল আছে লম্বা ও নেই সেখানে No, তোমাকে ma'am, no. নেই তো
তো সেখানে তোমাকে দুইটা সিম্বল অ্যাড করে শো করতে হবে। কাজে ফোনটা হচ্ছে জাস্ট স্পিচ সাউন্ড, আর ফোনিমটা হচ্ছে সিম্বল, যেগুলোকে আমরা লেটারের মাধ্যমে এক্সপোজ করি। বুঝতে পেরেছো? Yes, ma'am. তাহলে Yes. ফোনিমসটাকে এখানে ডিফাইন করা হচ্ছে, একটু তাড়াতাড়ি লিখে নাও। ফোনিমস আর অ্যাকচুয়ালি দ্য সিম্বলস দ্যাট রিপ্রেজেন্ট দ্য এসেনশিয়াল বেসিক সাউন্ড ইন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যে অ্যালফাবেটগুলো থাকে, সেই অ্যালফাবেটগুলো হচ্ছে এক একটা সিম্বল, এক একটা সাউন্ডের সিম্বল হিসেবে ইউজ করা হয়। আমরা যেমন ক হিসেবে যে সিম্বলটা ইউজ করি, একটা শব্দ, একটা মানে সিম্বল ক, ইংলিশে কি ওরা ক ওইভাবে লিখে? ওদের কিন্তু ক বলে কোনো আলাদা কোনো ইয়ে নাই, সিম্বল নাই। ওরা সিএইচ দিয়ে বোঝায় ক, বা শুধু কে দিয়ে বোঝায় ক, সেটা হতে পারে। তাহলে ইংলিশে একরকম, বাংলায় একরকম ক। বুঝতে পেরেছো? এই ক বা কে, দিজ আর ফোনিমস। কিন্তু ক শুধু সাউন্ড যেটা, দিস ইজ ফোন। তাহলে ফোনিমস আর দ্য সিম্বলস দ্যাট রিপ্রেজেন্ট দ্য এসেনশিয়াল বেসিক সাউন্ড। বেসিক সাউন্ডটাকে যেই সিম্বল দিয়ে আমরা এক্সপ্রেস করি, দিস ইজ কল্ড ফোনিম। সরি। হ্যালো লিখেছো সবাই? নাজমুল হক জি জি ম্যাম, ভাই, নাজমুল হকের মাইক্রোফোন চালু। চালু, হ্যাঁ, কিন্তু এখানে শব্দ নেই। আমি না, মাঝে মাঝে হর্ন টর্ন পাওয়া যাচ্ছে তো। লিখেছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমরা কি শিখলাম তাহলে? যে এই ফোন এক একটা শব্দ, দ্য স্পিচ সাউন্ড, যেটা গলা থেকে আমাদের একটা সিঙ্গেল সাউন্ড বেরোচ্ছে, লাইক আ, ই, উ, কা, খা, দিজ আর ফোন। এই এক একটা সিঙ্গেল স্পিচ সাউন্ডটাকে বলছি ফোন। আর এই স্পিচ সাউন্ডকে যখন আমি কোনো লেটার দিয়ে রিপ্রেজেন্ট করছি একটা অ্যাজ এ সিম্বল, তখন সেটা হয়ে যাচ্ছে ফোনিম। তাহলে ফোনিমস আর দ্য সিম্বল দ্যাট রিপ্রেজেন্ট এসেনশিয়াল বেসিক সাউন্ড। এই ফোনটাকেই যখন আমরা লিখিত আকারে বোঝাতে চাচ্ছি, সেটাই হয়ে যাচ্ছে ফোনিম। আর ফোনেটিক্সটা কি জিনিস? এই যে শব্দ মানুষের ভেতর থেকে, গলার ভেতর থেকে তৈরি হয়ে উৎপন্ন হওয়া পর্যন্ত এবং ডেলিভার্ড হওয়া পর্যন্ত, থ্রু দ্য ট্রান্সমিশন, প্রোডাকশন, ট্রান্সমিশন, এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে, হোল সায়েন্স ইজ কল্ড ফোনেটিক্স। বুঝতে পেরেছো? এখন আমরা দেখব যে হাউ দিস ওয়ার্ডস আর প্রোনাউন্সড। এই যে আমাদের সাউন্ড গুলো আছে, এই সাউন্ড ইংলিশে ইউ নো ভেরি ওয়েল, যে আমরা যেগুলো যেরকম ইংলিশ অ্যালফাবেটস আর ডিভাইডেড ইনটু টু সেকশনস, ওয়ান ইজ ভাওয়েল এন্ড অ্যানাদার ইজ কনসোনেন্টস, তাই না? আমাদের কতগুলো ভাওয়েল আছে? 9. We know that there are Five. Madam, there are There five are vowels in. 5 vowels. There are 5 vowels. এটা কিন্তু in English letter. কিন্তু when we talk about phonetics, we will find more vowel sounds. ঠিক আছে? আবার কনসোনেন্টস যেগুলো আছে সেখানেও দেখবে যে হ্যাঁ, এখানেও কনসোনেন্ট সাউন্ডগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য যে সিম্বল ইউজ করা হচ্ছে, দিস সাউন্ড ইজ দ্য সেম, কিন্তু সিম্বলগুলো ডিফারেন্ট। উই উইল সি হাউ দ্য ভাওয়েল সাউন্ডস আর এক্সপ্রেসড। কোন কি কি ভাওয়েল সাউন্ডস আছে আমরা এখন আগে সেটা দেখব। প্রথমেই দেখে নিব যে ভাওয়েলের ক্লাসিফিকেশন কি কি আছে। এখানে দেখো, ফোন, ফোনিমস, vowels, consonants, দেখতে পাচ্ছ? and then it is said pure vowels. vowels আবার দুই রকম, consonants নিয়ে এক রকমই আছে, কিন্তু vowels হচ্ছে দুই রকম। একটাকে বলা হচ্ছে pure vowels আর একটা হচ্ছে
impure vowels, যেটাকে আরো বলা হয় pure vowels or monophthongs and the impure vowels বা diphthongs. দেখতে পাচ্ছ, pure vowels or monophthongs and impure vowels বা diphthongs. Mono means single, যেমন এ, ই, উ, এগুলো হচ্ছে সিঙ্গেল সাউন্ড। কিন্তু আমি যখন বলবো আই, আই, দেখো এখানে দুইটা ফোন আছে, আই, আই, দিস ইজ কল্ড ডিপথংস। এখন কতগুলো পিওর ভাওয়েলস আছে, কতগুলো ইমপিওর ভাওয়েলস আছে, আমরা এখন সেখানে চলে যাব। দেখা যাচ্ছে ব্রেকডাউন অফ ফোনিমস। Yes, ma'am. How many phonemes in English? 44. 44. 44. 44, madam. Yes, there are 44. 44. 44 আর অ্যালফাবেট Phonemes in কয়টা English. আমাদের? 26. 26, Yes. ma'am. So look, phonemes are more than the alphabets. কাজে phonemes এর সঙ্গে অ্যালফাবেট গুলিয়ে ফেললে চলবে না সব সময়, ঠিক আছে? বিকজ phonemes এর Yes, ব্যাপারই ma'am. হচ্ছে স্পিচ সাউন্ড, কিভাবে সেটা প্রোনাউন্স হচ্ছে, সেটা নট অনলি দা সিম্বলস, সেটা বললে হবে না। সো দিস ইজ দ্য স্পিচ সাউন্ড। সো ফোনিমস ইন ইংলিশ আর 44 এবং তার মধ্যে ভাওয়েলস দেয়ার আর 20 ভাওয়েলস। এখানে আমরা মাত্র পাচ্ছিলাম ইংলিশে 5টা ভাওয়েলস, আমরা খুব বেশি পরিচিত, তাই তো? But in phonetics, according to phonetics, there are 20 vowel sound and 24 consonant sound. এই 20 vowel sounds এর মধ্যে there are 12 pure vowels and 8 impure vowels. চারটা কি একটু সবাই লিখে নিতে পেরেছো? কয়টা ফোনিমস, কয়টা ভাওয়েলস, কয়টা কনসোনেন্ট, কয়টা? ম্যাডাম ভাওয়েলে পিওর আর ইমপিওর কয়টা যেন বলছিলেন? এই যে এখানে দেয়া আছে, দেখো ভাওয়েলস এ 20 ভাওয়েলে ভাওয়েলস। ভাওয়েলসে 20, বাট পিওর ভাওয়েলস হ্যাঁ, আর ইমপিওর ভাওয়েলস নিচে দেখো তোমার এখানে চার্টে দেয়া আছে, দেয়ার আর 12 ও পিওর সরি, ভাওয়েলস খেয়াল আর করিনি। ইমপিওর ভাওয়েলস হচ্ছে 8। খেয়াল করো, সব দেয়া আছে চার্টে। ডান। আচ্ছা, এখন কিন্তু সবাই শোনো, আমরা এখন পিওর ভাওয়েলস গুলো দেখব। আই উইল শো ইউ দ্য সিম্বল এবং কোন কোন সেটার কি কি মানে কোন মানে প্রোনাউন্সিয়েশনটা কি সেটা একটু খেয়াল করবে। এখানে সিম্বলস গুলো সব কিন্তু মনে রাখতে হবে, এই যে 12টা এবং 8টা, এই সমস্ত, ইভেন নট অনলি 12টা আর 8টা, 44 ফোনিমস কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আগে আমরা ভাওয়েলসটা আজকে দেখব, হয়তো কনসোনেন্টটা আছে, কনসোনেন্টসটা ইজি, আমাদের ইয়ের সঙ্গে তোমার অ্যালফাবেটের সঙ্গে অনেক মিল আছে, কিন্তু ভাওয়েলসটা প্রথমে একটু কমপ্লিকেটেড লাগবে, বাট লেটার অন ইট উইল বি ইজি। আজকে আমরা শুধু ভাওয়েল সাউন্ড গুলো দেখব। প্রথমেই আমরা দেখব পিওর ভাওয়েলস গুলো। দেয়ার আর 12 পিওর ভাওয়েলস, সেগুলো কি কি দেখে নাও। এই যে লেফট সাইডে যেগুলো, এগুলো হচ্ছে সিম্বল গুলা, ঠিক আছে? আর রাইট সাইডে যেগুলো, দিস আর দ্য মানে কি হাউ দিস আর প্রোনাউন্সড। এই ক্যাপিটাল আই সিট, বিট, আর যখন দুইটা ডট দিয়ে স্মল আই দিচ্ছি, এটা একটু লং, সিট, বিট,
দুটাই কিন্তু ই সাউন্ড, খেয়াল করো। বোথ আর ই সাউন্ড, একটা স্মল ই আর একটা লং ই, দুটাই ভাওয়েল সাউন্ড। বুঝতে পেরেছো? ওয়ান ইজ সিট, বিট, কিট, রিড, আর আই ডি রিড যেটা, কিন্তু আর ই এ ডি রিড, সেটা তখন সিম্বল হয়ে যাবে এইটা পাশে যেটা দেয়া আছে, দেখো স্মল আই এর পাশে দুইটা ডট। তোমরা ঠিক এইভাবেই চারটাকে নোট করে নাও, দ্যাট উড বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তারপরে হচ্ছে পেন, স্মল এ আহ এ, স্মল এ, স্মল এ, পেন, মেন, প্যান, ম্যান, পট, শর্ট, এগুলো সব শর্ট। আর যেটা লং সেটা হচ্ছে শর্ট। ডিপথং তোমার পিওর ভাওয়েলস এর মধ্যে একটা আছে যেটা দেখবা সিঙ্গেল, সেটাতে তোমার টানটা হবে ছোট। আর যেটা ওটা মনোথং আর কি যেটা, হ্যাঁ, আর যেটার পাশে হচ্ছে তোমার এগুলো সবই মনোথং, একটাই হবে, কিন্তু এটা যেমন সিড যখন বলছি ইটাই লম্বা করে টানছি, ইটাকে লম্বা করে টানছি। সো এটা দিস ইজ অলসো মনোথং, কিন্তু একটা শর্ট একটা লং। লং কখন হবে? যেগুলোর পাশে তোমার দেখা যাচ্ছে দুইটা করে তোমার এটাকে কি বলে, কোলন দেয়া আছে, এগুলোর প্রোনাউন্সিয়েশন হবে লং। যেমন ধরো শর্ট, এই যে পট এর যে অ, শর্ট এরও সেই একই অ, কিন্তু শর্ট এর ক্ষেত্রে অটা হয়ে যাবে লং। সোর্ড, শর্ট। আর এইগুলোকে যখন আমি শর্টে বলছি পট, শট। না এটা ও না, এটা উল্টা সি, সি যেরকম লিখো এই সিটাকে উল্টা করে দিলে যেমন হয়, যেমন জি সি, ম্যাম, হ্যাঁ হ্যাঁ, তাই না? সি উল্টা। আর এই যে জি ম্যাম, যে ইস্টু দ্বারা হচ্ছে ডিপথং বোঝায়, আর যেটার ইস্টু নেই সেটা হচ্ছে মনোথং। না 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 না, হলো কোলন না, না ম্যাম, কোলন নাকি এটা? এগুলো সবই তোমার মনোথংস লিমন। এখন যেগুলো তোমাকে দেখাচ্ছি আমি, এগুলো সবই তোমার মনোথংস, কিন্তু মনোথংস ও এর ম্যাম, মধ্যে একটা হচ্ছে তোমার আমি শর্ট আর একটা হচ্ছে লম্বা। ডিপথংস এখন আমি যাইনি, খেয়াল করো। এগুলো হচ্ছে সরি ম্যাম, একই সাউন্ড, বুঝছো? যেমন ই সাউন্ড, ইয়েস ই ইংলিশে ই কিন্তু কখনো আমরা ছোট করে বলি ই, যেমন সিট, বিট, ইটা কিন্তু বেশি দূর যাচ্ছে না, কিন্তু আমি যখন বলছি Yes, ma'am. সিট, ওই ইটাই লম্বা হচ্ছে, একই সাউন্ড কিন্তু লম্বা। ইয়েস ম্যাম, আই এটাও আন্ডারস্ট্যান্ড ম্যাম। আন্ডারস্টুড, এটাও কিন্তু তোমার সেই পিওর ভাওয়েলসই, কিন্তু এটা Yes, ma'am. লম্বা। এই লম্বাটা বোঝানোর জন্য এই দেখো একটা করে পাশে কোলন দেয়া আছে, বুঝতে পেরেছো? যেগুলো বেশি লম্বা পাশে কোলন দেয়া আছে। যেমন ধরো পুল, Yes, ma'am. আই পুল দ্য কার্ট, আই পুল দ্য কার্ট, কিন্তু সুইমিং পুল, পি ডাবল এল, এটা ইউ সাউন্ডই, উ সাউন্ডই কিন্তু লম্বা, পুল, ফুল। আমি যখন বলছি ফুল মানে কোনো ধরো দ্য টাব ইজ ফুল উইথ ওয়াটার, কিন্তু হি ইজ ফুল, এখানে সেই উ সাউন্ডই কিন্তু একটু লম্বা। সেটাকে আমরা যখন বুঝাবো তখন একই জিনিস সিম্বলটা, শুধু এর পাশে দেখো একটা কোলন দিতে হবে। সো কোলন ইন্ডিকেটস করছে লং ভাওয়েলস। সো তোমার এই পিওর ভাওয়েলস এর মধ্যে দুই রকম পাচ্ছি আমরা, একটা শর্ট ভাওয়েল, একটা লং ভাওয়েল। ম্যাডাম, শর্ট ভাওয়েল, হ্যাঁ অ্যাবাউট আর প্যারাগ্রাফ এইগুলো তো ম্যাডাম লংই বলতে গেলে, তাহলে এটা কোলন নাই কেন? না না, দেখো একটা জিনিস, প্যারাগ্রাফ না, ফটোগ্রাফ। সরি, ফটোগ্রাফ, প্যারাগ্রাফ। হ্যাঁ, অ্যাবাউট, শোনো এখানে উচ্চারণটা কোথায়, মানে ভাওয়েলটা কোথায়? এই যে এটা আছে অ্যাবাউট এর এ, এই এটা আমরা কতক্ষণ উচ্চারণ করছি? অ্যাবাউট, অ্যাবাউট। জি ম্যাডাম, এটা শর্ট উচ্চারণ হচ্ছে। Yes, ma'am. A very short time, ma'am. এটা ইয়েস, শর্ট উচ্চারণ হচ্ছে। শর্ট হচ্ছে না, আর সেই ম্যাডাম, জন্য এখানে বলা জি। হচ্ছে। আর আর ফটোগ্রাফ, ফটোগ্রাফে সিম্বলটা কি লিখছেন? ফটোগ্রাফ, হ্যাঁ ফটোগ্রাফ ফটোগ্রাফ, গ্রাফ, ফটোগ্রাফ। এই যে তুমি গ্রাফ আটা বলছো, এটা ছোট হচ্ছে না খুব? ফটোগ্রাফ, এটা আটা প্রায় মানে খুব তাড়াতাড়ি পাস করে যাচ্ছি। ফটোগ্রাফ, আমরা গ্রাফের পরে যে মাঝখানে যে আ সাউন্ডটা, যে ভাওয়েল সাউন্ডটা, সেটা আমরা খুব শর্টলি বলে যাচ্ছি। ফটোগ্রাফ বলছি না, ফটোগ্রাফ কি বলছি?
আমরা বলছি ফটোগ্রাফ, খুব শর্টে ফটোগ্রাফ। আমাদের এইখানটায় মানে এর জায়গাটায় তুমি খেয়াল করো, যেখানে এই সাউন্ডটা, এটাকে বলা হয় শোয়া, এই সাউন্ডটা খুব ডিফিকাল্ট। এই যে উল্টা করে ই দেওয়া আছে না, এটা উচ্চারণটা প্রায় হয় না, যেখানে দেখবে যে ভাওয়েল সাউন্ডটা প্রায় উচ্চারণ হচ্ছে না, একেবারে প্রায় মানে খুব কম। অ্যাবাউট, অ্যাবাউট কিন্তু উচ্চারণটা অ্যাবাউট না, উচ্চারণটা হচ্ছে অ্যাবাউট, মানে এটা প্রায় হবেই না, প্রায় উজ্জ থাকবে। এইটাকে বলা হয়, যে সিম্বলটা দিয়ে ইউজ করা হয়েছে ভাওয়েলসে, এটাকে বলা হয় তোমার শোয়া, SCHWA, শোয়া। এটা প্রায় গলার মধ্যেই থেকে যায়, বাইরে আসে না। ফটোগ্রাফ, ফটোগ্রাফ দেখো গয়ের পরে ফ খুব তাড়াতাড়ি চলে আসছে। ফটোগ্রাফ, এখানে এ এবং আর দুটাই খুব শর্টে আসছে, বা আর এর পরে এটা প্রায় শোনাই যাচ্ছে না, খুব শর্ট, সেই জন্য এটা শর্ট ভাওয়েলস এর মধ্যেই পড়ে। কিন্তু আমি যখন বলছি বাট কাট, না সরি, বাট কাট, এটা উ সাউন্ড কিন্তু শর্ট, বাট কাট শর্ট সাউন্ড। পরে যখন আসছি আমরা কার, ফার, এগুলো লং আ সাউন্ড। কাট বাট শর্ট আ সাউন্ড, কিন্তু লং আ সাউন্ড হচ্ছে কার, ফার। ঠিক আছে? ম্যাডাম আর ফটোগ্রাফি এর আগে তো আরো দুইটা ভাওয়েল আছে, ও তো না, ওইখানে ওইটার কথা বলছি না, ওইটার কথা এখানে আসেনি। এখানে এক্সাম্পল যেটা দেখানো হয়েছে এই এ সাউন্ডটার জন্য দেখানো হয়েছে, বুঝতে পেরেছো? এখানে প্রত্যেকটার মধ্যে অনেকগুলো ইয়ে আছে, তোমার ফোনেটিক সিম্বল আছে, সেগুলোর জন্য এটা ইউজ হয়। এটা ইউজ হয়েছে ফটোগ্রাফ, যে শব্দটা এখানে দেখো ফটো, দুটোই তো উচ্চারণ হচ্ছে, ও ফো ও টো, দুটোই তো ভালো করে উচ্চারণ হচ্ছে, কিন্তু উচ্চারণ হচ্ছে না কোনটা, ফটোগ্রাফ, যেটা উচ্চারণ হচ্ছে না সেই শব্দটা বোঝানোর জন্য এই সিম্বলটা, শব্দ তো নয়, সেই সাউন্ডটা, মানে এই শোয়াটা ইউজ হবে তখনই যখন তোমার এটা প্রায় গলার মধ্যেই থাকবে কিন্তু উচ্চারণ হবে না তেমন। অ্যাবাউট, আরেকটা এরকম আমরা সিম্বল দেখবো, লেখো লাস্টে, লাস্টে একটা দেখতে পাচ্ছ যে সিম্বলটা আছে উইথ লাস্ট ওয়ান, যেখানে সিগন্যাল দেয়া আছে, তোমার এক্সাম্পল দেয়া আছে ফার, জি কাট, ম্যাডাম 3 এর পেয়েছো? মতো, জি ইয়েস, ম্যাডাম 3 এর মতো। এটার এটার ম্যাম এটার 3, হ্যাঁ, এটা 3 না, এটার কাহিনী তোমাদেরকে বলি। এটা হচ্ছে ম্যাম লাস্টের ওটা ওয়ার্ড, 3 তো ম্যাম। হ্যাঁ 3 এর মতো, কিন্তু ওটা 3 না, ওটা একটা সাইন। ঠিক ম্যাডাম আছে? এই জন্যই তো 3 এর মতো বললাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটার ঘটনাটা হচ্ছে যে যখন তোমার লাস্টের শব্দটা, লাস্টের সাউন্ডটা উচ্চারণ হবে না, যেমন ধরো এর ওপরেরটাতে দেখো, আমি কিন্তু কার যখন বলছি আর কিন্তু উচ্চারণ হচ্ছে, হচ্ছে না? কার, ফার, দুটোই কিন্তু আর শব্দ, এ ফা, কার লম্বা আ দিয়ে আর, ফার লম্বা আ সাউন্ড, এটা হচ্ছে লং আ সাউন্ড। পরেরটাও কিন্তু লং আ সাউন্ড, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে পরেরটাতে যখন আমি প্রোনাউন্স করব তখন এই আরটা, মানে আয়ের পরে যে আর, আর সাউন্ড বা যে সিগন্যাল সাউন্ডটা আছে সেটা উচ্চারণ হবে না, গলার মধ্যেই থেকে যাবে। যেমন আমি যখন বলবো ফার, ফার কিন্তু ফার বলার দরকার হয় না, ফার উচ্চারণ প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ফার, তার মানে র সাউন্ডটা ম্যাম তোমার আমরা তো ফারই উচ্চারণ করি এতদিন থেকে। না, ফারটা প্রপার ইংলিশে ফারের রটা উচ্চারণ হয় না, এই ফারের রটা উচ্চারণ হয়। এরকম প্রচুর সাউন্ড আছে, প্রচুর এক্সাম্পল আছে। যেমন কার্ড, আমরা দই খাই না, কার্ড, কার্ডের আরটা কিন্তু আমার গলার মধ্যেই থাকবে, এটা কিন্তু গলার থেকে বার হবে না, কার্ড ভেতরেই থাকবে। এই আ সাউন্ডটা লং সাউন্ড, বাট পরের আরটা যখন প্রোনাউন্স হবে না তখন এই সিম্বলটা ইউজ হবে, তার জন্য এই সাইনটা ফার, কার। দেখো এই ফার আর এই ফার দুটোর কিন্তু প্রোনাউন্সিয়েশন আলাদা। এফ এ আর ফার তখন কিন্তু আর উচ্চারণ হবে, কিন্তু এফ ইউ আর যখন, তখন ফার, ওই আর উচ্চারণ হবে না, আরটা তখন একটা ঝুলন্ত অবস্থায় থাকছে, ড্যাংলিং অবস্থায়। সো দ্যাটস ওয়াই এটার জন্য আলাদা একটা সাইন।
হ্যালো ম্যাম, হ্যাঁ, ম্যাম হচ্ছে ওইটা FUR, ওইটা কি ফুর না ফুল? না না, ফার, ফার, এটাও ফার, এটাও ফার, FAR এটাও ফার, আর FUR এটাও ফার, কিন্তু ডিফারেন্সটা প্রনাউন্সিয়েশনে দেখো। যখন আমি বলছি FAR তখন পুরোটা উচ্চারণ হচ্ছে ফার, উচ্চারণ হচ্ছে, বাট হোয়েন আই সে FUR ফার, তখন কিন্তু আর উচ্চারণ হচ্ছে না, ফার হচ্ছে, তখন টা উচ্চারণ হবে না। যেমন ধরো ফরগেট, আমরা যখন ফরগেট বলি না, আমরা বলে তো নর্মালি আমরা বাঙালিরা ফরগেটই বলি, কিন্তু যখন নেটিভ ইংলিশরা বলবে তখন ওরা কিন্তু টা উচ্চারণ করবে না, ওরা বলবে ফরগেট, টা কিন্তু উচ্চারণ হবে না। ফরগেট, এই আরটা থেকে যাবে গলার মধ্যেই। ফরগেট, নট ফরগেট। আমরা যদিও বলি উই ফরগেট, ফরগেট ইজ রং প্রনাউন্সিয়েশন, ইট শুড বি ফরগেট। ম্যাম, হ্যাঁ, ম্যাম বিদেশে গেলে কি আমাদের ইংরেজি ওরা বুঝবে না ম্যাম? অর্ধেক বুঝবে না, অর্ধেক কেন, কিছুই বুঝবে না। ওদের 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 প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট। ম্যাম ম্যাম ম্যাম, ম্যাম বিদেশিরা একটা যেভাবে বাংলা বলে ঠিক সেরকম লাগবে আমাদের কথা তাদের কাছে। হ্যাঁ, একদমই, ওরা কিছুই বুঝবে না। ওর থেকে তুমি যদি তবে ম্যাম কমপ্লিট একটা সেন্টেন্স প্রশ্ন না ছিল বলো। ম্যাম, হ্যাঁ, বলো। যেমন হচ্ছে মনে করেন যে ম্যাম আমাদের বাংলাদেশে রিজন অনুযায়ী ভাষা একটু আলাদা হয়, যেমন হচ্ছে চট্টগ্রামের বাংলা ভাষা আমরা কিন্তু বুঝি না রংপুরিয়ানরা, আবার রংপুরের ভাষা কিন্তু চট্টগ্রামের লোকরা বুঝবে না ম্যাম। তেমন হচ্ছে আমি কিছু কিছু ইংরেজি মুভি দেখি যেগুলো উচ্চারণ খুবই সুন্দর ভালোভাবে বোঝা যায়, যেমন মার্ভেলস সিরিজের যে মুভিগুলো আছে, হাউ টু, মানে ওই যে সুপারম্যান, স্পাইডারম্যান, আবার হাউ টু ট্রেন ইওর ড্রাগন, এই মুভিগুলো অনেক সুন্দর বোঝা যায়। আবার কিছু মুভি আছে যেগুলো ইংরেজি একদমই বোঝা যায় না ম্যাম, ওদেরও কি আঞ্চলিক ওই ইংলিশ গুলান আছে, যেমন হচ্ছে প্রদেশ অনুযায়ী ইংরেজি একটু আলাদা এই টাইপের ভাই, গ্রামীণ? অবশ্যই আছে, অবশ্যই শুনেন। আছে। তুমি আমেরিকান ইংলিশ দেখো, আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের মধ্যে আকাশ জি পাতাল ম্যাডাম, দুরকম হ্যাঁ। দেখো, প্রচুর ডিফারেন্স আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এখন আমাদের সময় আবারও শেষ হয়ে আসছে, আর 8 মিনিট সময় আছে। হ্যাঁ, তো হ্যাঁ, ডিফারেন্স আছে। হ্যাঁ, বলো। বাংলাদেশ হচ্ছে কোনটা ইউজ করে, আমেরিকান নাকি ব্রিটিশ? আমরা আমেরিকানটা ইউজ করি, ব্রিটিশটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ ম্যাম তাহলে অ্যাটিটিউড, এটা অ্যাটিটিউড নাকি অ্যাটিটিউড? অ্যাটিটিউড, নরমালি এটা আমরা মানে অ্যাটিটিউড অনেকে বলে, কিন্তু অ্যাটিটিউড হওয়া উচিত। আচ্ছা, আবার জাস্ট ম্যাম আছে আমেরিকা, 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 ওটা আমেরিকা। ম্যাম এটা ওখানে আমেরিকা। এখানে যেমন এটা উচ্চারণ হচ্ছে না অ্যাবাউট, ওইরকম আমেরিকার এটা উচ্চারণ হবে না, আমেরিকা। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা একটু ডিপথং এ চলে যাই। এগুলো হচ্ছে তোমার এখন যে 12টা দেখলাম আমরা, এগুলো হচ্ছে তোমার পিওর ভাওয়েলস, মানে একই শব্দ, একই সাউন্ড, লাইক এ, ই, উ, কিন্তু কোনোটা শর্ট, কোনোটা লং। এই হচ্ছে ডিফারেন্স। লং গুলোর পরে দেখো 2টা করে কোলন দেয়া আছে, আর বাকিগুলো সব শর্ট। ঠিক আছে? আর এখন যেটাতে যাব সেটা হচ্ছে তোমার ডাবল সাউন্ড, মানে যেখানে there is a combination of two vowel sound, যেমন এ, ই, ই, আই, উ, এ, 2টা করে সাউন্ড আসছে না, এইগুলাকে বলা হচ্ছে ডিপথংস। যেমন ডেইলি, এই, ডেইলি, মেইন, মে, এ আবার ই, এ, ই, ডেইলি, মেইন। এই এ এবং ই সাউন্ড যখন দুটো অ্যাড হচ্ছে, দেন উই ইউজ দিস সিম্বল। দেখতে পাচ্ছ সিম্বল গুলো লেফট সাইডে দেওয়া আছে, আর এক্সাম্পল হিসেবে রাইট সাইডে ওয়ার্ড গুলো দেওয়া আছে। বলো ম্যাম, সিম্বল গুলান তো চাইনিজের থেকেও বেশি কঠিন লাগে ম্যাম, চাইনিজ ভাষাও তো এত কঠিন। চাইনিজের কতগুলো অ্যালফাবেট তুমি জানো? ওদের 1000-এর বেশি অ্যালফাবেট। মাথা খারাপ করার মতো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যান্ডারিন, সাংঘাতিক ডিফিকাল্ট, বাট শিখতে পারলে। এই জায়গায় চিহ্নগুলো দেখেন, এ ইউ, আবার ইউ এর পর সামনে একটা উল্টেই। হ্যাঁ, হোম, ও সাউন্ড, গো, গো বললে হবে না, গো উচ্চারণ হচ্ছে গো, ও এবং ইউ সাউন্ড, সেটা এক্সপ্রেস করা হবে এটা দিয়ে, হোম। আবার হেয়ার, এয়ার,
এতক্ষণ তোমাদেরকে আমি যে সোয়া দেখালাম, অল্প একটু লাস্টের ওয়ার্ডটা উচ্চারণ হবে না, এখানে আবার সেটা ডুয়েল সাউন্ড দিয়ে, হেয়া, ফেয়া, এ এবং আ সাউন্ড একসঙ্গে, আবার নিয়া, ইয়া, ডিয়া। তোমরা প্রত্যেকটা ওয়ার্ড মানে এক্সাম্পল পড়বে, তার সঙ্গে সিগন্যাল গুলো মিলিয়ে দেখবে, তাহলে প্রনাউন্সিয়েশনটা ঠিক হবে। ম্যাম নিয়ার এটা হবে নিয়া। নিয়া, হ্যাঁ, ডিয়া। ম্যাম আমরা যে ক্রিকেট খেলার যে কমেন্ট্রি শুনি ইংলিশ যে এই ধারাভাষ্য দেয়, সেখানে তো ম্যাম হ্যাঁ। নিয়ারই বলে, ফেয়ারই বলে। ওখানে কিন্তু এই রুলস গুলো দেখি না যে নিয়া। না 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 না, ওইটা বলে না। কমেন্টেশন আমিও শুনি, ওইভাবে বলে নিয়ার দ্য বল বাউন্সিং দ্যাট, এই টাইপের একটু। ওরা খুব ফাস্ট বলে যায়, এবং খেয়াল করবে যে ভাল সাউন্ড শেষে আর গুলো উচ্চারণ হয় না। নরমালি ইংলিশে লাস্টের আর সাউন্ড গুলো উচ্চারণ ওরা করবেই না, আমরা ধরে ধরে Yes, করি। ma'am. আর ওই যে যুবরাজ সিং যে আমরা বলি, ওটাকে যুবরাজ সিং ইজ ব্যাটিং দেয়ার হ্যাঁ, অন দ্য, ওইটা এই ওইটা type-এর। ইবরাজ হবে, ঠিক আছে, কারণ ওইখানে ওয়াই আছে, ওয়াইতেও ইবরাজ হয়, কিন্তু আমরা বলি যুবরাজ, কিন্তু এটা ঠিক না। হ্যাঁ যুবরাজ সিং, কিন্তু ইন্ডিয়াতেও যুবরাজ সিং বলা হয়, আবার না হচ্ছে না, ইংলিশ বাংলাদেশেও যুবরাজ। ইন্ডিয়াতে বলা হয় না, ওটা শুধু বাঙালিরাই যুবরাজ বলে, কিন্তু হিন্দিতে ওটা ইবরাজই বলে। আচ্ছা, তারপরে দেখো এখানে পুয়ার, এখানে কিন্তু আর টুয়ার, লাস্টের আর গুলো কিন্তু হয় না, প্রনাউন্সিয়েশন লাস্টের আর উজ্জ থাকে না, ইংলিশে আর শব্দটা উজ্জই থাকে শেষের আরটা। হেয়া, ম্যাম আই এম হ্যাঁ ভেরি বলো। পুয়ার। হ্যাঁ, আই এম ভেরি পুয়ার, আরটা তোমার গলার মধ্যেই থাকবে, গলা থেকে বার হবে না, বুঝতে পেরেছো? থাকবে গলার ভেতরে। Ma'am, ওটা গলার মধ্যে আটকে যাবে ম্যাম। হ্যাঁ, আটকে যাবে, মানে তোমার শ্বাসনালী দিয়ে লাস্টে আর বেরোবে না, এখানে গিয়ে থেমে যাবে। পুয়ার, টুয়ার। ম্যাম আরে ওই আরেকটা কি চার শেষ হয়ে যায় মানে আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে চার শেষ হয়ে যায়, ওটা উচ্চারণ হওয়ার নিয়ম নেই। ম্যাম আরো আছে না, মাদার, ফাদার, ব্রাদার, এগুলোর হ্যাঁ, ক্ষেত্রে কি mother, আরো মাদার, আর Ma'am, লাস্টে ma'am, আর থাকলে উচ্চারণ হয় না। ওটা বাদ। ব্রাদার, হ্যাঁ ওটা বাদ থেকে যাবে, Brother. গলার মধ্যে থেকে যাবে। ব্রাদার হবে তাহলে ম্যাম, ব্রাদার, ফাদার, Father. মাদার। Mother, father, mother, sister, brother. ম্যাম Yes, ma'am. ম্যাম আমরা বাঙালিরা এত কঠিনে যাই না, আমরা সব শর্ট করে নিছি। ব্রাদার রে ব্রো বলি, মাদার রে মম বলি, সিস্টার রে সিস বলি। না, আমরা বাঙালিরা না বাংলা ভালো বলতে পারছি, না ইংলিশ ভালো বলতে পারছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে কষ্ট। ইংলিশটা ভালো পড়ে, আগে তো বাংলা ভাষাটা সুন্দর করে বলতে হবে। আমরা বাংলা ইংলিশ মিলিয়ে কি যে বলছি আমরা নিজেও জানি না। বাংলিশ। ম্যাম হ্যাঁ, আমরা ম্যাম খিচুড়ি ল্যাঙ্গুয়েজ ইউজ করি ম্যাম। একদম একদম। কারণ ম্যাম দেখেন বাংলা ভাষার যে অনেকগুলো ওয়ার্ড আছে, সেগুলো না ফরাসি, আরবি, উর্দু, হিন্দি, মানে মিক্স একটা, মানে খিচুড়ি ভাষা ইউজ করি আমরা। এবং দেখবেন না, ম্যাম আমাদের যে আমরা যে মানুষগুলো আছি, আমরা কিন্তু খিচুড়ি টাইপের। একবার ব্রিটিশ এসে শাসন করে গেছে, ওই ব্রিটিশের মতো কিছু মানুষ দেখতে। আবার ফ্রান্সের কিছু মানুষ এইরকম আছে, একটা কোরিয়ানের মতো দেখতে, একটা চাইনিজের মতো দেখতে। না তা তো আছে, আমরা বিভিন্ন সময়ে যে শাসন আমলে সেসব দেশের লোকজন এসছে, তাদের ওয়ার্ডস কিছু আমাদের ল্যাঙ্গুয়েজে থেকে গেছে না। আনারস শব্দ তাদের কোত্থেকে আসছে? মানুষও থেকে গেছে ম্যাম, মানুষও থেকে গেছে, তার কিছু নিদর্শন পাওয়া যায়। ম্যাম আনারস পর্তুগিজ শব্দ না? হ্যাঁ, আনারসের পর্তুগিজ শব্দ কোত্থেকে আসলো? আনারস ওই যে পর্তুগিজরা আমাদের দেশে আসছিল এক সময়, পর্তুগিজরা তো প্রথম আমাদের দেশে মানে ঔপনিবেশিক শাসন করতে এসেছিল, তো তাদের কিছু শব্দ চলে আসছে হল্যান্ড। আমাদের এখানে। এরকম ভাবে তো সব ওয়ার্ডস চলে আসলো, কিন্তু তারপরেও যেটা স্ট্যান্ডার্ড বাংলা শব্দ মানে ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা তো অনেক শ্রুতিমধুর একটা ল্যাঙ্গুয়েজ। আমরা তার মধ্যেও তো এখন এমন রকমের জগা খিচুড়ি, আমাদের আঞ্চলিক ভাষাগুলো অনেক শ্রুতিমধুর, আমি সেটাকেও খারাপ বলি তবে না। ম্যাম কলকাতায় যারা থাকেন তারা কিন্তু অনেক সুন্দর প্রোনাউন্সিয়েশন হ্যাঁ। বাঙালি না 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 লেমন, এটা ভুল। খুব সুন্দর কলকাতায় মানুষ
কলকাতার মানুষ অন্যরকম ভাবে কি বলে, দন্তেশ যেটা যেটা হবে হচ্ছে আশা, সেটা তারা বলে হচ্ছে আশা আশা, মানে কি এরকম যেন উচ্চারণ করে। না 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 কিন্তু আমি স্ট্যান্ডার্ড বলি ল্যাঙ্গুয়েজ আমার তো ওরা রিলেটিভ আছে কলকাতায়, কলকাতার রিলেটিভ দাদা আজকে আজকে কিন্তু আমি যাব না এইটাই। ওরা খুব পরিষ্কার করে কথা বলে। না আমাদের কথাও ভালো ছিল, ছিল না তা না। তোমরা আগেকার নাটক টাটক গুলো যদি দেখো, এখন তো ইউটিউবে সব জি দেখা ম্যাম, যায়, তোমরা দেখবে যে তখন কিন্তু হুমায়ুন আমাদের আহমেদের মিডিয়ার কোথাও কেউ নেই, প্রথম অনেক প্রথম যে সুন্দর নাটকগুলা, হ্যাঁ সেগুলো ল্যাঙ্গুয়েজ দেখো স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু পরে যেগুলো সেই হয়েছে স্ট্যান্ডার্ড। মানে সে এখন যেগুলো হয় সেগুলো বাংলা ভাষাটাকে একেবারে শেষ করে দিয়েছে। এনিওয়ে, জি ম্যাম, তোমরা কি ডিপথংস স্ট্যান্ডার্ড গুলো নাই। সব লিখেছো? ম্যাম আচ্ছা, কে জানি অন রেখেছে, অন রেখে কথা বলছে, কে ওখানে বসে? ম্যাম আমি পারভেজ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে কে কথা বলছে একটু দেখো তো লিমা, একটা ফিমেল ভয়েস শুনতে পাচ্ছি, খুব বাইরের হ্যাঁ কথা হ্যাঁ আসছে। জেসিন একটা, জেসিন একটা। হ্যালো জেসিন একটা, আপনি মাইক্রোফোন বন্ধ করেন। জেসিন, হ্যালো জেসিন। কি মুশকিল, ও ফোনে কথা বলতেছে ক্লাসে ঢুকে। নো ম্যাম, ও অফিস করে তো, অফিস করতে করতে হয়তো ক্লাসে জয়েন করছে, হয়তো অন্য কাজের চাপে। জেসিন আক্তার মেবি। হ্যালো জেসিন, বন্ধ করেন মাইক্রোফোন, বন্ধ করেন জেসিন। মাইক্রোফোনটা বন্ধ করবে তো। আচ্ছা পারভেজ, তুমি যেন কি জেসিন। বলছিলে? হ্যাঁ ম্যাম, আমার কোশ্চেনটা ছিল ম্যাম, যেমন অনেক ওয়ার্ডে ম্যাম আর এর উচ্চারণ আমরা সবথেকে শেষে তো ম্যাম এমনিতে হয় না, মাঝখানে করি না, যেমন আন্ডারস্ট্যান্ড, এখানে না, আন্ডারস্ট্যান্ড কিভাবে মাঝখানে না আমাদের ঠিক আছে, মাঝখানে ঠিক আছে, কিন্তু লাস্টে যে আরটা থাকবে, আমি সেটার কথা বলছি। তাহলে ম্যাম আন্ডারস্ট্যান্ডের উচ্চারণ আমরা আন্ডারস্ট্যান্ড কেন করি? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, এখানে আরটা তো হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এখানে তো আর উচ্চারণ হচ্ছে। এখানে কি আর উচ্চারণ হবে? হ্যাঁ এখানে আন্ডারস্ট্যান্ড। হবে আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ এখানে। তোমরা কি সবাই ডিপথং গুলো কমপ্লিট করতে পেরেছো লেখা? Yes, ma'am. আচ্ছা, তাহলে তোমাদের যেটা আমি বলছি সেটা হচ্ছে তোমরা এই ডিপথং যেগুলো আমি দিলাম, দ্যাট ইজ 20, sorry, diphthong na, the vowel sounds, pure vowels and impure vowels, that is diphthong, all together 20 vowel sounds, এগুলা with symbol pronunciation এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এন্ড এগুলো যে ট্রান্সক্রিপশন, ফোনেটিক ট্রান্সক্রিপশন, সেগুলো একটু দেখবে, ঠিক আছে? আর ইফ ইউ নিড এনি বুক, তোমরা একটা বইয়ের হেল্প নিতে পারো, সেটা হচ্ছে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, বইয়ের নাম হচ্ছে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি বাই, এটা আমাদের আমাদের লোকাল মানে আমাদের দেশীয় একজন প্রফেসর মনিরুজ্জামান, ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি বাই মনিরুজ্জামান, অথবা হ্যাঁ এই বইটা তোমরা একটু দেখতে পারো ইফ ইউ ওয়ান্ট। আর এই ভাওয়েল সাউন্ড গুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে বাসায়, ঠিক আছে? Yes, ma'am. So we will meet after vacation. Till then সবাই ভালো থাকবে। আর ম্যাম দুর্গাপূজা আসিয়েন ম্যাম রংপুরে। যেতে পারলে খুবই ভালো হতো, তবে আমি ইয়েতে যাব, আমার ইচ্ছা আছে বাই 24th আই উইল গো টু তোমার জয়পুরহাট। জয়পুরহাট মনে হয় তোমাদের রংপুর থেকে বেশি দূরে না জি ম্যাম, খুব নাকি? কাছাকাছি। আমি জয়পুরহাট না? হ্যাঁ হ্যাঁ, আগেই যাবেন ওইখানে